তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ঝর্ণাটা ওই পুরো উপর দিয়ে আসছে, দেখে নাও। ওয়াও, নাইস ভিউ, নাইস। আর আমাদের আরেকজন রেডি হয়ে গেছে, আমিও যাবো রেডি হতে। এটা পুরো একদম আছে একটা ছোট্ট পাহাড়ের উপরে। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোথায় বসে আছি, দেখো। ওয়াও, সামনের ভিউটা দেখো একবার। হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আমি একজন পাহাড় প্রেমী বা প্রকৃতি প্রেমিক বলতে পারো আমাকে। আর আমি এখন আছি সেই ব্যস্ততম শহর কলকাতার মাঝে। আর এই শহরের মতো আমাদের জীবনটাও ব্যস্ততায় ভরা। আর সেই ব্যস্ততম জীবনের মাঝে থেকেও আমাদের মন চায় কোথাও থেকে ঘুরে আসতে। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম একটি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, যেখানে থাকছে পাহাড়, ঝর্ণা, নদী এবং খুব সুন্দর সুন্দর ড্যাম। আজকে আমরা বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমার সাথে আছে মমতা ভাই মিরাজ। আমাদের গন্তব্যস্থলটির নাম হলো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, যাকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। এবং সেই পাহাড়ের চাদরে মোড়া রাঁচি শহরটিকে আমরা এক্সপ্লোর করব 2 দিন 1 রাত ওখানে থেকে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা কোথা থেকে ট্রেন ধরছি, কোন ট্রেন ধরছি, ট্রেনের টিকিট প্রাইস কত এবং কখন নামবো, কখন আবার ফিরবো কোন ট্রেন ধরে, সব কিছুই একটা ভিডিওর মধ্যে ইনক্লুড থাকবে। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা স্কিপ করলে হয়তো কোনো কিছু মিস হতে পারে। অনেক মেন ইনফরমেশান দেবো আমি, কিভাবে গাড়ি বুক করবে, কিভাবে গাড়ি বুক করলে কম খরচ হবে এবং হোটেল ভাড়া থেকে শুরু করে A to Z সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক কিছু মিস করতে পারো। আর যদি রাঁচি ভ্রমণ করতে চাও, এর থেকে ইনফরমেশনওয়ালা ভিডিও তুমি পুরো ইউটিউব সার্চ করলেও পাবে না। আর ভিডিওটি দেখার পরে কোনো কিছু চিন্তা করতে হবে না, কাছে 2 থেকে 2,500 টাকা থাকলেই ব্যাস রাঁচি পুরো সম্পূর্ণ ভ্রমণ করা যাবে। আজ আমরা যে ট্রেনটিতে যাব সেই ট্রেনের নাম হলো হাওড়া টু হাটিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস এবং ট্রেন নাম্বার হলো 18615। এই ট্রেনটিতে যাওয়ার সবথেকে বড় সুবিধা হচ্ছে এটাই, এই ট্রেনটি রাত 9:10 হাওড়া থেকে ছাড়ে এবং রাঁচিতে গিয়ে পৌঁছায় সকাল 6:30। তো বন্ধুরা আর দেরি না করে চলো এগিয়ে যাওয়া যাক আমাদের ট্রেনের কোচের দিকে, S3-তে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের কোচের কাছে, S3-তে। দেখতে পাচ্ছ এটা আমাদের কোচ। এখন ট্রেনে ওঠা হবে। আমরা 3 জন ছিল। বন্ধুরা দেখো ঘুরতে গিয়ে কি শুরু করেছে, সবাই গেমে ব্যস্ত এখন। দেখো ঘুরতে গিয়ে সব গেমে ব্যস্ত। আর একটা আমাদের ভদ্র ছেলে এদিকে বসে আছে, আমাদের কোচের সব থেকে ভদ্র ছেলে এটা। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন পুরো জাস্ট টাইমে ছাড়লো, 9:10-এই ছাড়লো, জাস্ট টাইম একদম। তো আমরা কিছুক্ষণ পরে রাতের ডিনার সারবো, সেরে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। চলো, আমরা এখন রাতের ডিনার সারলাম, তারপরে এখন সব শুয়ে পড়েছি। দেখে নাও সবাই শুয়ে আছে। টোটাল যাচ্ছি আমরা 8টা বন্ধু মিলে এবং সবার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিয়েছি। রাঁচিতে ট্যুর করলে মেইন যে গাইডগুলো আছে, এই ব্লগটা শুধু যাওয়া আসা গাইডলাইনের জন্য হবে। বাকি ব্লগ যে আমরা ওখানে গিয়ে কেমন ঘুরছি, কেমন আমরা এনজয় করছি, সেগুলো আলাদা ব্লগ আমি আপলোড করব। আড্ডা মারলাম, অনেক এনজয় করলাম। এখন রাত অনেক হয়েছে, আমরা একটু ঘুমাবো। কাল সকাল থেকে আবার ব্লগ স্টার্ট হবে। তো টাটা, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সকাল ঘুম থেকে উঠে গেলাম, এখন বলতে প্রায় 6টা বাজে। তো অলরেডি আমাদের ট্রেন ডিউটি হয়ে গেছে রাঁচিতে।
বন্ধুরা, অপরূপ ভিউগুলো দেখতে পাচ্ছ, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই সেই পাহাড়ের চাদরে ঢাকা রাঁচি শহর। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে রাঁচিতে নামবো। তো চারিদিকের ভিউগুলো দেখার পরে মনে যে শান্তিটা আসছে আমি বলে মুখে প্রকাশ করতে পারবো না। আমি এতটাও আশা করিনি যে রাঁচিতে প্রবেশ করার আগে এত সুন্দর সুন্দর ভিউ দেখব এবং সকাল সকাল মনটা পুরো আনন্দে ভরে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের মাথায় কুয়াশার চাদরে পাহাড়গুলো ঢাকা আছে, পাহাড়কে দেখতে আরও সুন্দর লাগছে। তাই আমি এটাই মনে করি যে পাহাড়ের ডাকে পাহাড়ের কাছে ছুটে আসে, পাহাড় কোনো দিনও তাকে নিরাশ করে না, সব সময়ের জন্য কিছু না কিছু নতুন জিনিস আমাদেরকে উপহার দিতে থাকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়লাম রাঁচি স্টেশনে এবং এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাব মেন রোডের দিকে। আমাদের ড্রাইভারকে ফোন করা ছিল, ড্রাইভার বলল আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তো আমরা গিয়ে ওয়েট করব এবং রাঁচি স্টেশনটা আমি পুরো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। স্টেশনে নামার পরে ওভারব্রিজ দিয়ে উপরে উঠলাম এবং আমাদের ড্রাইভারকে কল করলাম, ড্রাইভার আমরা ওয়েট করতে বললো, আমাদেরকে এসে নিয়ে যাবে। তো আমি নিচে ভিউগুলো দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে রাঁচি সিটি। এখান দিয়ে অটো বুকিং করা যাবে, ঠিক আছে, এমনি ট্যুর করার জন্য। বন্ধুরা, আমরা এবার গাড়ি ভাড়া নিয়ে ডিসকাস করব। তো নিচে যে দেখালাম ওখান দিয়ে অটো এবং 4 হুইলার বাইকও পেয়ে যাবে। তো ছোটো অটোগুলো এখানে 1,500 টাকা ভাড়া নেয়, আর বড়ো অটোগুলো এখানে নেয় 2,000 থেকে 2,500 টাকা একদিনের জন্য। ব্লগের সঙ্গে জুড়ে থাকো, A to Z সব থেকে, মানে আমাদের থেকে বাজেট ট্যুরে কেউ ঘোরাতে পারবে না। আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা বাজেট ট্যুরে ঘুরছি। এবং আমাদের টিম মেম্বারগুলো সব এখন ওয়েট করছে। দেখে টিম মেম্বার সবাই এদিকে এসো, টিম মেম্বারগুলো এদিকে এসে সবাই এখন ওয়েট করছে। ঠিক আছে, আমরা এবার নিচে যাব, ওদিকে লিফট আছে দেখতে পাচ্ছ, আমরা নিচে যাব। তো বন্ধুরা, আমরা ভাড়া করেছি স্করপিও 9 সিটার। তো আমরা গাড়িটা ভাড়া করেছি কিলোমিটার হিসাবে। তো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওর মাঝখানে আমি বলে দেবো যে কেমনভাবে গাড়িটা ভাড়া করলে তোমাদের সেভ হতে পারে বা তোমাদের সুবিধা মতো তোমরা ভাড়া করতে পারো। তোমরা যদি ভাবো যে আমরা হেডেক নেব না, তো তোমরা ডাইরেক্ট কন্টাকে ভাড়া করতে পারো 2 দিনের জন্য। তো নিচের দিকে চলো যাওয়া যাক। আমরা সকালে ব্রেকফাস্টটাও সেরে নেবো এবং রাঁচি স্টেশনটা ঘুরিয়ে দেখাবো। চলো বাইরে যাওয়া যাক। আমরা এখন পুরো আছি রাঁচি স্টেশনের বাইরে, স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর, বাইরে যে থিমটা করা আছে একদম ইউনিক টাইপের, খুবই সুন্দর। রাঁচি স্টেশনের সামনে ছোট্ট একটা গার্ডেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা আসবে প্রথমে সকালে যারা নামবে এই গার্ডেনের ভিতর দিয়ে ঘুরে যাবে, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর। এবং এই গার্ডেনের একদম উপরে আছে আমাদের ভারতের তিরঙ্গা, দেখতে পাচ্ছ। আর সামনে আমি গিয়ে দেখাচ্ছি কয়লার ইঞ্জিন যে ট্রেনগুলো আগের যুগে সেইগুলো আছে। বন্ধুরা চলো আর বেশি লেট করব না, আমাদের খিদেও প্রচণ্ড জোর লেগেছে। সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো। আর আমরা সকালে সামনে একটা দোকান দেখেছি, ওখানে ছোলা বাটোরা খাবো। আর গাড়ি ড্রাইভারও ফোন করেছে, কাছাকাছি চলে এসছে। তো চলো টিফিনটা করে নেওয়া যাক। আর আমরা গাড়িতে উঠে বাকি কথা বলছি। আমাদের গাড়িটা কী নিয়মে বুক করেছি সেটাও আমি গাড়িতে উঠে এখনই বলে দেবো। তো চলো টিফিনটা করে গাড়ির দিকে যাওয়া যাক। গাইস, ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের স্করপিও 9 সিটার, দেখতে পাচ্ছ। তো চলো গাড়িতে ওঠা যাক।
গাইস ফাইনালি আমরা স্করপিওতে উঠে গেলাম। আর আমরা ট্রাভেল এজেন্সি থেকে যেমন গাড়ি বুক করেছিলাম, একদম নিউ নতুন গাড়ি রেকমেন্ড ছিল আমাদের, তো তেমনই গাড়ি দিয়েছে আমাদেরকে, এটা খুব ভালো লাগলো। তো সামনের ভিউগুলো দেখো। আর যেতে যেতে আমি আরও বাকি কথা বলছি যে আমরা গাড়িটা কেমনভাবে বুক করেছি, আর হোটেলের ডিটেলসটাও দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। চলো একটু সামনের ভিউগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রাঁচিতে দুরকমভাবে গাড়ি বুকিং করা যায়। এক হচ্ছে দুদিনের জন্য পুরোপুরি রেন্টে নেওয়া, আর এক হচ্ছে দুদিনের জন্য কিলোমিটার হিসাবে রেন্টে নেওয়া। তো আমরা গাড়িটা বুকিং করেছি স্করপিও এসি 9 সিটার গাড়ি। তো আমাদের গাড়িটা কিলোমিটার হিসাবে আমরা বুকিং করেছি। আমরা গাড়িটা কিলোমিটার হিসাবে বুক করেছি একটাই রিজন, যে আমরা এই দুদিনে যেখানে যেখানে যেতে বলবো সারা দিনের মধ্যে ড্রাইভার সেখানে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। একবারের জন্য জিজ্ঞাসা করবে না যে ওখানে যাব না বা ওখানে গেলে প্রবলেম, এই প্রবলেম, আমাদের রুটের মধ্যে ওটা নেই, এরকম কিছু বলবে না। কারণ আমরা কিলোমিটার হিসেবে গাড়িটা ভাড়া করেছি, তো যত গাড়ি চলবে তত ওদের লাভ। কিলোমিটার হিসেবে গাড়ি ভাড়া করলে কিছু রুলস আছে। প্রথম কথা হচ্ছে এটাই যে গাড়ি পার ডে 1300 টাকা করে ভাড়া দিতে হবে, প্লাস তার সঙ্গে থাকবে ড্রাইভারের দুপুরের লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্ট 200 টাকা, তো হচ্ছে 1500 টাকা। এবং যত জায়গা থাকবে সব জায়গার টোল প্লাস পার্কিং আমাদের দিতে হবে। তার সাথে সাথে পার কিলোমিটার 13 টাকা করে আমাদের দিতে হবে। যদি তোমরা চাও কিলোমিটার হিসাবে আমরা বুকিং করব না, নর্মাল বুকিং করব দুদিনের জন্য, তো সেক্ষেত্রে ড্রাইভারের দুপুরের লাঞ্চ, সকালের টিফিন এবং যে টোল পার্কিং কিছুই দিতে হবে না। ওরা একটা টোটাল অ্যামাউন্ট বলবে দুদিনের জন্য 8 থেকে 9,000 টাকা। এবার বার্গেনিং করলে কিছু কমতে পারে। সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। প্রবলেমটা হলো এটাই যে যখন তুমি নর্মাল বুকিং করবে তখন তোমাকে 7 থেকে 8টা জায়গায় সাজেস্ট করবে, যেমন আমাদেরকে করেছিল 4টে ওয়াটারফলস এবং 2টো ড্যাম, ঠাকুর হিলস আর রক গার্ডেন। এছাড়া যখন তুমি বলবে ড্রাইভারকে যে আমি এক্সট্রা আরও কিছু জায়গায় ঘুরবো, তো তখন তোমাকে এক্সট্রা চার্জ নেবে, তোমার থেকে যা বলা থাকবে তাছাড়া এক্সট্রা নেবে। সেটা 1000 হতে পারে, 500 হতে পারে, 2000 পর্যন্ত হতে পারে। কিন্তু কিলোমিটার হিসাবে যখন ভাড়া করা থাকবে আমাদের গাড়ি, তখন ওই প্রবলেমটা হবে না। আমরা যে কত কিলোমিটার ঘুরবো সেই কত কিলোমিটারের টাকা দিলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই কারণেই কিলোমিটার হিসাবে গাড়িটা আমি বুকিং করেছি, এবং কিলোমিটার হিসাবে আমরা গাড়িটা বুকিং করে অনেক সুবিধা পেয়েছি। তুমি যতক্ষণ বলবে যত জায়গায় ঘুরবো ততক্ষণ ওরা ঘোরাবে, কারণ গাড়ি যত চলবে ততই লাভ। আর দুদিনে টোটাল রাঁচি ঘুরলে খুব বেশি হলে 350 থেকে 400 কিলোমিটার হবে। এবং রাঁচিতে গিয়ে আমরা যে দুটি এক্সট্রা জায়গায় ঘুরলাম সেটা হচ্ছে গীতালসুল ড্যাম এবং দুরুয়া ড্যাম। তো আমাদের সাজেস্ট এই দুটো করেনি, আমরা গুগলে সার্চ করলাম কী কী ওখানে দেখার জায়গা আছে, তারপরে আমরা ওদেরকে বললাম আমাদের দুদিনে বেশ খুব ভালোভাবে 10 জায়গায় ঘোরা হয়ে গেছে। আর যদি কিলোমিটার হিসেবে গাড়ি বুকিং করো, প্রথম কথা অবশ্যই গাড়িতে ওঠার পরেই মিটারে একটা ছবি তুলে রাখবে বা মিটারটা 0 করে দিতে বলবে ড্রাইভারকে, কারণ ওটার উপর সব কিছু ডিপেন্ড করবে যে তুমি সারাদিন কতটা ঘুরছো। তো বন্ধুরা, রাঁচিতে গিয়ে কেমনভাবে গাড়ি বুকিং করবে আশা করি বুঝতে পেরেছো। তো তোমার সুবিধা মতো তুমি গাড়ি বুকিং করে নিও। আমি ড্রাইভারের নাম্বার এবং যে ট্রাভেল এজেন্সি থেকে আমি গাড়ি বুকিং করেছিলাম সে নাম্বারও দিয়ে দেবো, প্লাস যদি অটোতে যেতে যাও অটোর নাম্বারও দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার হোটেল কিভাবে ভাড়া করলে কম খরচে ভালো হোটেল পাবে আমি সেটা নিয়ে এবার কথা বলবো। তো আমরা হোটেল ভাড়া করেছিলাম রাতে। আমরা ফার্স্ট টাইম রাঁচিতে নেমেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের হাতে সময়টা দেখতে হবে। আমরা যদি বা হোটেল খুঁজতে বেরিয়ে যাই 1 থেকে 2 ঘন্টা আমাদের হাতে নষ্ট হয়ে যাবে, এবং হোটেল ভাড়া বেশি নিয়ে নেবে, কারণ আমরা সারাদিন সেই হোটেলে থাকবো না, কিন্তু আমাদের হোটেল ভাড়াটা বরাবর দিয়ে যেতে হবে। তাই আমরা যখন রাতে এসে হোটেল বুক করব এবং সকালে ছেড়ে দেবো, আমাদের সীমিত পরিমাণ হোটেল ভাড়া দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা চলো এবার যাওয়া যাক আমরা কেমন হোটেল নিয়েছিলাম এবং আমাদের হোটেলের প্রাইস কেমন পড়েছিল সেই নিয়ে কথাবার্তা বলতে। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পর
আমাদের একটা বাজেট হোটেল পেলাম, যেমনটা আমরা চাইছিলাম তেমনটাই পেয়েছি। তো এটি হলো হোটেল রিসেপশন। তো আমরা 2টি রুম নিয়েছি, কত করে ভাড়া নিয়েছি এবং কেমনভাবে থাকবো সব কিছু উপরে গিয়ে বলছি। আমাদের টিম মেম্বারগুলো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। তো আমি নিচে রিসেপশনের আরও একটু দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখে নাও। তো এবার চলো উপরে যাই, গিয়ে বাকি কথা বলছি। আমরা যে রুমটা নিয়েছি খুবই চিপ রেটে পেয়েছি, খুবই চিপ রেটে। তো আমি বলছি তোমাদের সঙ্গে কিভাবে কি রুম নেবে, কিভাবে রুম নিলে মানে সব থেকে বাজেটভাবে রুমগুলো পেয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে, সকালে যখন ট্রেন থেকে নামবে ডাইরেক্ট গাড়িতে বসো এবং বেরিয়ে যাও ঘুরতে। সন্ধ্যায় ফেরো 7-8টার দিকে, হোটেলগুলো খোঁজো, হোটেল একটা নিয়ে নাও, নিয়ে হোটেলে থেকে যাও। আবার তারপরের দিন সকালে গিয়ে গাড়িতে বসে হোটেল ছেড়ে দাও। আর এইভাবে রুমগুলো নিলে প্রচুর পরিমাণে টাকা বাঁচানো যাবে। আর তারপরে মেন কথা হচ্ছে এটাই যে আমরা 8 জন আছি 2টো রুমে। একটা রুমে 4 জন, আরেকটা রুমে 4 জন। তো আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে একটা রুমের 1000 টাকা করে। তো বুঝতে পারছো, পার হেড 250 টাকা করে ভাগে পড়েছে আমাদের। যদি কেউ রুম নিতে চাও, আমি হোটেলের নাম এবং নাম্বার আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবে। হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল। একদম স্টেশন থেকে মানে হাঁটা পর 4 থেকে 500 মিটার হবে, একদম মানে খুবই কাছাকাছি। স্টেশন থেকে নামবে, নেমে একটুখানি আসলেই হোটেল। আমি এখন রুমগুলোর মধ্যে গিয়ে দেখাচ্ছি যে রুমগুলো কেমন এবং কিরকম কি আছে রুমের মধ্যে। হয়তো ভাবছো যে এত কম প্রাইসে রুম পেয়েছি, কেমন কি রুম হবে। আমি রুমগুলো ভিতরে দেখাচ্ছি, দেখো। দেখাচ্ছি আমি ওদিকে গিয়ে আরো। এই মিরর আছে, বাথরুমগুলো খুবই সুন্দর, দেখে নাও। যাদের মেন প্রথম প্রবলেম থাকে বাথরুম নিয়ে, তো আমি বাথরুমগুলো আবার ভালো করে দেখাচ্ছি, দেখো। তো আমি আরেকটা রুমে দেখাচ্ছি। এটা আমাদের আরেকটা রুম, দেখে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পেরেছো রাঁচিতে কিভাবে আসবে এবং কিভাবে গাড়ি বুক করবে এবং কিভাবে হোটেল বুকিং করবে। A to Z সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। বন্ধুরা, রাঁচিতে এসে আমরা কেমন ঘুরলাম একটা ব্লগের মধ্যে দেওয়া অসম্ভব, তাই আমরা পার্ট পার্ট করে আপলোড করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।